দেশে কি এখন কোনো রাজনীতি আছে? কোনো রাজনৈতিক দল আছে? কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা তৎপরতা? আসলে হঠাৎ করেই যেন রাজনীতিটা কেমন যেন বিলীন হয়ে গেছে বা মলিন হয়ে গেছে। দেশটা রাজনীতি শূন্য হয়ে পড়েছে বলে আমার কাছে মাঝে মধ্যে মনে হয়। এই যে 30শে ডিসেম্বরের নির্বাচনের পর থেকে একটি আবার নতুন করে একটা ধারা, গণতান্ত্রিক ধারা, রাজনৈতিক ধারা শুরু হওয়ার কথা, কিন্তু রাজনৈতিক দলগুলোর কার্যক্রম, তৎপরতা বা বক্তব্য বিবৃতির মধ্য দিয়ে একেবারেই মনে হচ্ছে যেন দেশে কোনো রাজনৈতিক কোনো তৎপরতা, কোনো কার্যক্রম নেই। যেমন ধরেন, জাতীয় সংসদ গঠিত হয়েছে 30শে ডিসেম্বরের নির্বাচনের মধ্য দিয়ে। এখন তো সংসদ সরগরম থাকার কথা, সবার দৃষ্টি থাকার কথা সংসদে, কিন্তু সেই দৃষ্টি কি আছে? কেউ কি খোঁজখবর করেন যে সংসদ কেমন চলছে, সংসদের রাজনৈতিক দলগুলো কি বলছে জনগণের জন্য, সংসদের প্রকৃতিটাই বা কেমন? যেমন ধরেন, সংসদে সরকারি দল আছে, সরকারি দল মানে হচ্ছে আওয়ামী লীগ আছে, বিরোধী দল কে? কেউ কি জানে? জাতীয় পার্টি কি আসলেই বিরোধী দল হিসেবে কাজ করছে? জাতীয় পার্টিকে বলা হয়েছিল যে আপনারা বিরোধী দল হন, সেই হিসেবে তারা অনেকটা মনের কষ্টে তারা বিরোধী দল হয়েছে, কিন্তু সেই বিরোধী রাজনৈতিক দল হিসেবে যে কার্যক্রম, কথাবার্তা বলা, সেগুলোকে আছে? বা দেশের মানুষ কি মনে করে যে জাতীয় পার্টি সত্যিকার অর্থে একটি সংসদের বিরোধী দল? আবার দেখুন, জাসদ, ইনু, ওয়ার্কার্স পার্টি, তাদেরও 3, 4, 5টা করে আসন আছে। তাদেরকেও বলা হয়েছিল যে আপনারাও বিরোধী দল। তারা প্রশ্ন তুলেছে যে কেন আমরা বিরোধী দল হব? আমরা তো 14 দলের অংশ, আমরা সরকারের শরিক ছিলাম, মন্ত্রী ছিলাম, আমরা কেন বিরোধী দল হবে? অনেকটা মান অভিমানের মধ্য দিয়ে বিষয়টি এখনও পর্যন্ত গড়াচ্ছে। ফলে সেই অর্থে কিন্তু জাতীয় সংসদে জাতীয় পার্টি বলেন আর ওয়ার্কার্স পার্টি বা জাসদ, ইনু বলেন, তারা কিন্তু বিরোধী দল হিসেবে কাজ করছে না। আবার বিরোধী দল হিসেবে যাদের থাকার কথা, সেই জাতীয়তাবাদী দল বিএনপি অথবা ঐক্যফ্রন্ট, যাদের 7-8টি আসন আছে, তারাও কিন্তু এখনও অংশ নেয়নি। সুলতান মাহমুদ মনসুর দলের সিদ্ধান্ত বা জোটের সিদ্ধান্ত ভঙ্গ করে তিনি শপথ নিয়েছেন। তার শপথের মধ্য দিয়েও কিন্তু এটি প্রমাণিত হয়নি যে জাতীয় সংসদ একটি সত্যিকার অর্থে প্রকৃত বিরোধী দল পেল বা বিরোধী একজন বক্তা পেল, সেরকম কিন্তু নেই। বরং সুলতান মাহমুদ মনসুর, যাকে বলা হচ্ছে যে তিনি, বিরোধী পক্ষ বলছেন যে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন, তিনি বেইমানি করেছেন, যাকে দল থেকে, গণফোরাম থেকে বহিষ্কার করা হয়েছে, তিনিও কিন্তু সংসদে তার ভাষণের মধ্য দিয়ে তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন তিনি কতটা আওয়ামী লীগ। তিনি একসময় অবশ্যই আওয়ামী লীগে ছিলেন, সাংগঠনিক সম্পাদক ছিলেন। ফলে সব মিলিয়ে কিন্তু জাতীয় সংসদ কিন্তু সেই অর্থে কোনো জমজমাট কোনো একটি আসরে পরিণত হয়নি, যার দিকে সারা দেশের মানুষ নজর দেবে। আবার দেখুন, সংসদের বাইরে যে বিএনপি বা ঐক্যফ্রন্ট, তারা বলেছে যে তারা এই জালিয়াতির নির্বাচন মানে না, তারা এর প্রতিবাদ করবে এবং পুনর্নির্বাচনের দাবি করবে। কিন্তু পুনর্নির্বাচনের দাবি বা সংসদে না যেও যে তার বাইরে, সংসদের বাইরে যে একটি রাজনৈতিক অবস্থান বা কর্মসূচি, সেটি কি স্পষ্ট? সেটি কি আছে? কেউ কি জানে যে সংসদের বাইরে একটি বিরোধী দল হিসেবে বিএনপি খুব সক্রিয়, তারা আন্দোলন সংগ্রাম করছে, সরকারের উপর চাপ তৈরি করছে? তাও কিন্তু না। দেখুন, নির্বাচনের আগেও কিন্তু বিএনপির যে প্রধান নেত্রী বেগম খালেদা জিয়া, তাকে কিন্তু মুক্ত করা সম্ভব হয়নি। এমনকি সংসদে তারা না যেও সংসদের বাইরে গিয়ে যে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে একটি বেগবান আন্দোলন গড়ে তোলা, অন্যান্য কর্মসূচি নিয়ে যে তারা কাজ করবে, যেমন ধরুন আমি বলি যে জনস্বার্থে যে কিছু দাবি দেওয়া আছে, যেমন গ্যাসের মূল্য বৃদ্ধি হচ্ছে, বিভিন্ন পক্ষ প্রতিবাদ করছে, কিন্তু সেখানে বিএনপির ভয়েস কোথায়? ঐক্যফ্রন্টের বক্তব্য কোথায়? বা সংসদের বাইরে যে বাম রাজনৈতিক দলগুলো আছে, তাদের বক্তব্য কোথায়? কারোর তো কোনো বক্তব্য নেই। ফলে এটা কি সবাই মিলেমিশে কি একটি দেশে একটি এমন একটি রাজনৈতিক শূন্যতা তৈরি করছে, যে কারণে দেশের মানুষের কোনো কণ্ঠস্বর রাজনৈতিক দলগুলোর মধ্য দিয়ে যে প্রতিফলিত হবে, তার কোনো প্রমাণ আছে? তা তো কোনো প্রমাণ নেই। যেমন ধরুন, ডাকসু নির্বাচনে ছাত্রলীগ, অর্থাৎ ক্ষমতাসীন ছাত্রলীগের বিপক্ষে কারা ছিল?
ছিল স্বতন্ত্র কিছু ব্যক্তি, ছিল ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, তাদের তো কোনো রাজনৈতিক দল নেই। কিন্তু যেই দলটি ছিল, যেমন ধরেন জাতীয়তাবাদী ছাত্র দল বা বাম গণতান্ত্রিক জোটের যে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো, তাদেরও অবস্থানটা কোথায়? কোথাও তাদের কিন্তু আসন নেই। এত কিছুর পরেও কিন্তু জালিয়াতির যে অভিযোগগুলো উঠছে, তারপরেও কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনেকে জিতেছে ছাত্র সংরক্ষণ পরিষদ, যেমন ভিপি হিসেবে এসছেন নুরুল হক নূর, এবং আরেকটি সমাজসেবা পদ পেয়েছেন। কিন্তু সেখানে জাতীয়তাবাদী ছাত্র দল বা কমিউনিস্ট পার্টি বা বাসদ বা জাসদের অন্য সংগঠনগুলো, তাদের কিন্তু কোনো অবস্থান নেই। ফলে সীমিত পরিমাণ বা অভিযোগের মধ্য দিয়েও যে নির্বাচনগুলো হচ্ছে, সেই নির্বাচনগুলোতেও কিন্তু সরকারের বাইরে, ক্ষমতাসীন দলের বাইরে অন্য কোনো রাজনৈতিক দলের কিন্তু কোনো ছায়া প্রচ্ছায়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। উপজেলা নির্বাচন বর্জন করেছে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো, কিন্তু বর্জন করার মধ্য দিয়ে অর্জনটা কী হচ্ছে? সেখানে তো অনেকটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতাসীনরা উপজেলা চেয়ারম্যানের পদগুলো, ভাইস চেয়ারম্যানের পদগুলো নিয়ে যাচ্ছে। সেখানে বিএনপি কী করছে, যে তাদের সমর্থক যারা নির্বাচন করতে চেয়েছিল, এমন শতাধিক ব্যক্তিকে বা শতাধিক নেতা কর্মী সমর্থককে তারা দল থেকে বহিষ্কার করেছে। মানলাম যে বহিষ্কার করেছে, তারা সংগঠন বিরোধী, শৃঙ্খলা বিরোধী কাজ করেছে, সেই জন্য বহিষ্কার করেছে। কিন্তু তার বিপরীতে তাদের অর্জনটা কি? অর্থাৎ উপজেলা পর্যায়গুলোতে সেই কি ক্ষোভ বিক্ষোভ, অর্থাৎ এই ধরনের যে ভোটারবিহীন নির্বাচন, জালিয়াতির নির্বাচন, একতরফা নির্বাচন, তার বিরুদ্ধে কি কোনো প্রতিবাদ সংগঠিত করতে পারছে? তাও তো পারছে না। ফলে কেন্দ্র থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত যদি আমরা এই মুহূর্তের দেশের রাজনৈতিক কার্যক্রমটা দেখি, তাহলে দেখব যে সরকারের বাইরে অন্য কোনো বিরোধী রাজনৈতিক দলের সেই ধরনের কোনো কর্মকাণ্ড বা তৎপরতা দেশের মানুষের সামনে আসছে না। আবার সরকারি দলের অবস্থানটা হচ্ছে অনেকটা সরকারি কর্মকাণ্ডের মধ্য দিয়ে, অর্থাৎ দল হিসেবে যে আওয়ামী লীগ যে একটি রাজনৈতিক দল, তার যে একটা নিজস্ব কার্যক্রম আছে, সেটাও কিন্তু দেখা যাচ্ছে না। কেননা যেহেতু সরকার ক্ষমতায় আছে, তার প্রশাসন আছে, তার অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তার উপর ভর করে কিন্তু সরকার তার সময়গুলো পার হচ্ছে। কিন্তু রাজনৈতিক দল হিসেবে যে আওয়ামী লীগ থেকে শুরু করে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো, তাদের যে কার্যক্রম, সাংগঠনিক কার্যক্রম, জনগণকে নিয়ে যে বিভিন্ন রকম দাবি দেওয়া ভিত্তিক যে কার্যক্রমগুলো, সেই কার্যক্রমগুলো কিন্তু একেবারেই নেই। ফলে মাঝে মধ্যে মনে হচ্ছে দেশ কি রাজনৈতিক শূন্যতার মধ্যে পড়ল, বড় ধরনের, এবং এই শূন্যতা কতদিন চলবে, সেটা এখন প্রশ্ন।